যা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। বুঝতে পেরেছেন? আর আকীদাগত কুসংস্কারগত আমাদের মধ্যে শিরকে ভর্তি হয়ে আছে। বলতেছে বাড়ি থেকে বের হয়েছি, পিছনে ঘুরে তাকাইস না, তাকাইলে কি হবে, তোর যাত্রা ভালো হবে না, কাজ ভালো হয় না। তখন বলছে কোন মেয়ের মুখ দেখে যাই বের হয়েছিলাম, বলে কি বলে না? বাড়িতে ঘুরে গেছে, বলছে আজকে আর যাইস না, ঘুরে এসেছিস যখন, এবার যদি যাইস তোর ক্ষতি হবে। এই বিশ্বাসগুলি করা শিরক। রবিবারের দিনে বাস কাটিস না, এই কথা বলা শিরক। আকাশে আইল পড়েছে, আগামীকাল খরা হবে, এই কথা বলা শিরক। পটলের জমিতে মরা গরুর মাথা পুঁতে দিতে হবে, তাহলে অনেক পটল ধরবে, এই কথা বলা শিরক। পটলের জমিতে জুতা পায়ে দিয়ে নামলে পটল নষ্ট হয়ে যাবে, এই কথা বলা শিরক। বেগুন পুড়ালে বেগুন সব পোকা ধরে যাবে, এই কথা বলা শিরক। তারপরে আপনার আকাশে কাক ডাকছে, কার বিপদ চলে আসবে, এই মন্তব্য করা শিরক। হাত থেকে গিলাস পড়ে গেল, মনে হয় কুটুম আসবে, এই কথা বলা শিরক। জামা কলা খেলে জামা সন্তান হতে পারে, এই কথা বলা শিরক। দানার উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এই কথা বললে হবে শিরক। গরু ছাগলকে লাভ দেওয়া যাবে না, এই কথা বললে হবে শিরক। এগুলি সব হিন্দুয়ানি নীতি, এগুলি মুসলমানের নীতি নয়। রাত্রিবেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলা যায় না, এই মন্তব্য করলে শিরক হবে। সকালে বাকি বিক্রি করা যায় না, এই মন্তব্য যেই করবে তার শিরক হবে। বাটখারাতে লাথি মারা যায় না, এই মন্তব্য যে করবে শিরক হবে। পাল্লাতে লাথি দেওয়া যাবে না, এই মন্তব্য যে করবে শিরক করবে। লাত লেগে গেলে বলছে কুলক্ষণে বেটা সালাম কর, সালাম কর, এই সালাম